الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم सूरह जुमा मदनी सूरा मदीनाয় নাযিল হয়েছে 110 নম্বরে নাযিল হয়েছে এটা সূরা হলো 114 না এটা হলো 110 নম্বরে নাযিল একদম শেষের দিকে কোরআনে কারীমের সিরিয়ালে হলো 62 নম্বর আর নাযিলের সিরিয়াল হলো 110 ব্যস্ত না তো সামনে আসো এই যে একটা বই কিনছেন না আপনারা আল্লাহর প্রতীকের শ্রেষ্ঠ পাথেয় এই মৌলানা লেখছে মুফতি সাহেব আমার পরামর্শে লেখছে আমাদের শায়েখের বাণী তকি উসমানী রফি উসমানী ইমাম গাজালি ফকি আবদুল্লাহ সমরগন্দির মলফুজাতকে এক জায়গায় করছে পড়ছেন ওটা পড়ছেন ভালো লাগছে না এর কলমে হয়েছে আজকে আমি আর একটা কাজ করাচ্ছি সেটা হলো মোকাম্মল তৌহিদ কাকে বলে আমরা তৌহিদি জনতা বলি আমরা তৌহিদি জনতা তৌহিদ চিনি না আমরা ইমানের মেহনত করি কিন্তু তৌহিদ মুখে আনি না আমরা কোরআন কারীমের অধিকাংশ আলোচনা হলো তৌহিদের বলে আমাদের নবী সব নবী দুনিয়াতে তৌহিদের বিরুদ্ধে আগমন করেছেন সমস্ত নবীরা দুনিয়াতে আসছেন কি জন্য তৌহিদের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার জন্য তৌহিদের পক্ষে শিরকের বিরুদ্ধে তৌহিদ মানে কি একত্ববাদ এর বিপরীত কি বহুত্ববাদ শিরক করলে বুঝেছ এর বিপরীত কি বহুত্ববাদ তৌহিদ হলো একত্ববাদ শিরক হলো বহুত্ববাদ আল্লাহ তাআলা বহুত্ববাদ পছন্দ করেন আল্লাহ তাআলা কি পছন্দ করেন একত্ব সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কিসের একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিসের কালেমা তাওহীদের কালেমা কালেমাতুত তাওহীদ সূরা ইখলাস কালেমা সূরা তাওহীদ সূরা ইখলাস কি সূরা তাওহীদ তাওহীদের সূরা পুরা কোরআন শরীফের আলোচনার বিষয়বস্তু তিনটা তাওহীদ রিসালাত আখিরাত তাওহীদ রিসালাত আখিরাত পুরা কোরআন শরীফ শেষ কোরআন শরীফের মৌলিক আলোচনা তিনটি কি কি সূরা ইখলাসের মধ্যে শুধু তাওহীদের আলোচনা আছে
এজন্য এই সূরা পড়লে কোরআন শরীফের 1/3 তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাওহীদ 1/3, এক সূরা পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এর কারণ কি? যে সূরাটা পড়লো সে পুরা 30 পারা কোরআন শরীফের আলোচনার বিষয়বস্তুর 1/3 পড়ে গেছে। তাওহীদ। আর 2/3 হলো রিসালাত, ইনি রসুল, ইনি শেষ নবী। এই কথা বোঝাবার জন্য কত সূরা, কত আয়াত নাযিল হয়েছে। ইহুদিরা ওনাকে রসুল মানতে রাজি না, খ্রিস্টানরা রসুল মানতে রাজি না, মুনাফিকরাও মানেও মানে না, স্বীকার করে কিন্তু একই করে না। রসুল স্বীকার করে কিন্তু একই করে, মিথ্যা মিথ্যে স্বীকার করে। হ্যাঁ আপনি রসুল, কিন্তু আসলে দিলে নেই। আমরা যেরকম রসুলকে রসুল বলি কিন্তু সুন্নাত নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের 1/3 আলোচনাকে স্থাপিত কিসে করে? রিসালাতে। উনি আমার রসুল, আমার প্রিয় রসুল, আমি তাকে বানাইছি, আমার হাবিব সে, তার সাথে আমার নেসবতে ইত্তেহাদি। তোমরা তাকে মানলে আমাকে মানা হয়ে যাবে, তাকে মানলে ওনার সাথে আমার মহব্বত ইত্তেহাদি। আমি তারা মহব্বত করি, সে আমার মহব্বত, নেসবতে ইত্তেহাদি। ওনার কলবে সলিম, নফস মুতমাইন্না, নেসবতে ইত্তেহাদি। নেসবতে ইত্তেহাদি কার বলে? মানতো সুদান্ত মানসুদি, মানতো সুদান্ত মানসুদি, মান্তন সুদান্ত জাসুদি, তা কাসন গোয়াত বাদাজে মন্দে গরম তো দে গরে। এটা তাওহীদ ইত্তেহাদি কা নেসবত ইত্তেহাদি। नेस्बत इत्तेहादी। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा नहीं है, लेकिन खुदा से जुदा नहीं है। खाली खुदा नाम नहीं, मखलूक, किन्तु खुदार साथे एमन लागা লাগছে সুপার বলুর মতো। সুপার বলু একটা আটার নাম, লাগলে জীবনে কি আল্লাহ রসুলের সাথে আল্লাহর সাথে মহব্বতটা কিসের মতো? সুপার বলু, নেসবত ইত্তেহাদি। এই জন্যই তো আল্লাহর ইবাদতের মধ্যে ওনার আলোচনা আছে। নামাজ পড়তে গেলেও ওনাকে শেয়ার করা লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না করে নামাজ কবুল হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না বললে নামাজ কবুল হয়। যত আমরা আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য করি, রাসূলের কিছু দেয়া লাগে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু লিল্লাহি ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহি ওয়াজ-যাকিয়াতু লিল্লাহি। এরপর কি কয়? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারে ব্যাট দেয়া লাগবে, ঠিক না? আল্লাহ রসুলকে ব্যাট দেওয়া লাগে, নাহলে আল্লাহ কিছু কবুল হবে না। রিসালাত, রেসালাত, রেসালাত বুঝেছেন 1/3 আয়াত দ্বারা। কোরআন শরীফের 1/3 আলোচনা কিসের পারে? রেসালাত।
সারা বিশ্বের চ্যালেঞ্জ করেছেন, হ্যাঁ রসুল ছাড়া হবে না, এই রসুলের না মানলে তোমার তৌহিদের কোনো দাম নেই। ইহুদিদের মধ্যেও তৌহিদ ছিল, এখনও তৌহিদ আছে, কিন্তু শিরকের সাথে আর রিসালাত নেই, আখিরাতের বিশ্বাস নাই, ওদের তৌহিদ সব বেকার, তৌহিদ বেকার। হিন্দুরাও কিছু কিছু তৌহিদ মানে ভগবান উপরওয়ালা, কিন্তু শিরকের সাথে রিসালাত মানে না, সব বেকার, সব বেকার, সব। মুসলমানও যদি তৌহিদকে বেদাতের সাথে মানে, তো শিরিক তৌহিদ করে, শিরিক ফির রিসালাত করে, তাহলে এর দিনে বেদাত হয়। বেদাত হলো শিরিক ফির রিসালাত, আর শিরিক হলো শিরিক ফির তৌহিদ। তৌহিদে শিরিক, রিসালাতও শিরিক, এ লোকের ইবাদত বেকার, সব বেকার। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মত মুহাম্মাদীকে ইমানের মেহনত করতে বলেছেন। ইমানের মেহনতের মাকসাদ কি? ইমানকে শিরক থেকে মুক্ত করো, ইমানকে তৌহিদের সাথে শিরক করে না, তৌহিদে ছিনে না, তৌহিদে ছিনে না। আমাদের তৌহিদের অবস্থা কি? একজন বলে সারা রাত নৌকা বাইছে, সকালে শুকনো ছেড়ে খায়, সারা রাত, কিন্তু সকালে ছেড়ে খায় কি? কি শুকনো ছেড়ে খাস কে? করবো কি? পানি পাবো কোথায়? তোর নৌকা কোথায়? কাছেই পানি, সে নৌকার মধ্যে বসে শুকনো ছেড়ে থাকে। একটু হাত বাড়ায় দেখ, পানিতে কাছে আছে, বোঝেন না কথা? তা আমরা তো মুসলমান, কালমায় তৌহিদ পড়ি, ইমানের মেহনত করি, কিন্তু তৌহিদটা খুঁজে নিলাম না। তৌহিদ কাকে বলে? আজ পর্যন্ত কোনো আলেমের কাছে জিজ্ঞেস করতে না তৌহিদ কি জিনিস। ইমানিয়াতকে তৌহিদ বলে। ইমানিয়াত, লাল দাগগুলো হলো শিরক, সবুজ দাগ হলো কি? তৌহিদ। তৌহিদের একটা লেখা বেরোচ্ছে, অচিরে ইনশাল্লাহ এরকম প্যানা বেরোছিল। এতদিন আরবি ছিল, আর বাংলা হয়ে গেছে। আরবি তো সবাই বোঝে না, আলেমদেরই বুঝতে হিমশিম খেয়ে যায়, তো সাধারণ লোক কী অবস্থা হবে? তো কালকে মরনা সারা রাত ঘুমায়নি, এই সাজাইছে। এক নজরে পরিপূর্ণ তৌহিদ ইসলাম। ইমানের তিনটা দিক না? একরার, জবানি একরার, বিশ্বাস, আমল, বাস মোকাম্মল তৌহিদ হয়ে গেল। একরার স্বীকারোক্তি, বিশ্বাস, আমল। একরার বিল লিসান, এটা তৌহিদের প্রথম ভূমিকা। একরার করলে পিঠ বাঁচে, একরার করলে কি দুনিয়ার মায়ের বাঁচে, এর দ্বারা আখেরাতে বাঁচে না। মুনাফিকদের মধ্যে একরার ছিল, মুনাফিকদের মধ্যে, কিন্তু অনেক মুনাফিক যারা নাকি নেফাকে এতেকাদি, বিশ্বাসটার দিক ছিল না, আমল তো ছিলই না, খালি কি ছিল? একরার ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন যে শুধু একরার আছে, বিশ্বাস নাই, আমল নাই, এরা কাফেরের চাইতে খারাপ। এরা কি? ফিদ্দারকিল আসফালি মিনান নার, কাফেররা হবে জাহান্নামে, এরা হবে কি? জাহান্নামের তলে। তুই একরার পাইছিস, তুই তসদিক কেন করিস নি? আমল কেন করিস নি? শাস্তি বেশি। আর কিছু কিছু মুনাফিক ছিল, একরারও ছিল, তাসদিকই ছিল, তাসদিকই ছিল, কিন্তু একই ছিল না।
একিন না থাকার কারণে এদের মধ্যে তাসদিকও আছে, একরারও আছে। একিন না থাকার কারণে এদের মধ্যে নেফাক পয়দা হয়েছে, নেফাকে আমলি। যেটা কি নেফাকে আমলি, আমলে ফাঁকি দেয়, আমলে অলসতা করে, আমলে ঢিলামি করে, গুনাহ করে, নেকিও করে, ভেজাল করে। এইটা হলো ইসলাম। এটা কি, যদি তুমি এই নেফাকে আমলের থেকে ইসলাম না হও, তো একদিন তোমার এই নেফাকের রোগটা এটা ক্যান্সারের রূপ নেবে, এটা ক্যান্সার হবে, সর্বত্র ছড়া যাবে। তোমার তসদিক শেষ, একরার শেষ, তুমি কাফেরে মারবা। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন। একরার আছে, তাসদিকও আছে, কি নাই? ইয়াকিন নাই, কোরআনের প্রতি ইয়াকিন নাই, আল্লাহ তাআলার আহকামের প্রতি ইয়াকিন নাই। এর মধ্যেই সফলতা, তাকওয়ার মধ্যেই সফলতা, তওবার মধ্যেই সফলতা, আমলের মধ্যেই সফলতা, ইয়াকিন নেই। এটা রোগ। এই রোগের থেকে ইসলাম ফরজ। যদি ইসলাম না হও, আস্তে আস্তে রোগ বাড়বে, বাড়তে বাড়তে তখন তোমার যে তাসদিকরে খেয়ে ফেলবে, একরারে শেষ করে দেবে, তুমি কাফের হয়ে পড়বে। তোমার এই ঈমান মওত পর্যন্ত লাস্টিং করবে না। ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, এই মরজটা কি? নেফাকে আমলি, নেফাকে আমলি। তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, তেলাওয়াত করতে মনে করে না, কোরআন শরীফ শুদ্ধ করতে সময় নেই। দুনিয়ার সব কিছু সময় আছে, কিন্তু কোরআন শুদ্ধ করা কি নেই? তাহলে কোরআনে কারীম যে আল্লাহর কালাম, যে নাজাতের মূল, ইয়াকিন, তাসদিক আছে, স্বীকারও আছে, কিন্তু কি নাই? ইয়াকিন। ইয়াকিন খাই বলতে কিসে? সায়েন্সে খাই বলছে। ইয়াকিন নিয়ে গেছে কিসে? আর্টস কমার্সে নিয়ে গেছে, কেমিস্ট্রিতে নিয়ে গেছে। কোরআন শরীফ বাগার ইয়াকিন বাগে পাচ্ছে না, সব ইয়াকিন ছেড়ে ওর মধ্যে রোগ, নিফাকে আমলে। এর থেকে যদি তুমি চিকিৎসা না হও, ইসলাম না হও, তোমার তৌহিদ ভেজাল। এই তৌহিদ তোমাকে সফলতা দিবে না। দুনিয়াতে তুমি শেষ হয়ে যাবা, গোমরা হয়ে যাবা। আর নাহলে কমসে কম সর্বশেষ মৌতের সময় তুমি ঈমান হারায় না। একদল মুনাফিকের নেফাকে আমলে ছিল, আর একদল মুনাফিকের নেফাকে এতেকাদি ছিল। যেগুলো নেফাকে এতেকাদি, এরা তো মুশরিকের চেয়ে খারাপ। আর যারা নেফাকে আমলি, এরা এখন কিছুটা ভালো হলেও নামাজ কালাম পড়ে, রোজা রাখে, এরা তাবলিগ করে, জিহাদ করে, এরা আল্লাহ নবীর সাথে মিলেমিশে সমাজ নামাজ করে, কিন্তু এদের পর কোনো আস্থা নেই। এদের পর কোনো কি নাই? আস্থা নেই। এই জন্য সূরা মুনাফিকুন নাযিল হয়েছে। সূরা মুনাফিকুন নাযিল হয়েছে এক জিহাদে। মুনাফিকরাও ছিল জিহাদে, সে জিহাদের মধ্যেই মুনাফিকুন সূরা নাযিল হয়েছে। তো মুনাফিকরা জিহাদ করতে গেছে কি জন্য? ওরা ওই নেফাক নিয়ে জিহাদ করত। একরারও আছে, তাসদিক আছে, কিন্তু কি নাই? ইয়াকিন। সুন্নতের ইয়াকিন নাই, রাসূলের প্রতি ইয়াকিন নেই, কোরআন কারীমের প্রতি ইয়াকিন নেই। তাসদিক আছে, একরার আছে। বর্তমান জমানা মুসলমানদের মতো, বর্তমান জমানা যত জেনারেল শিক্ষিত লোক, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহরা বাদে, বেশিরভাগই কোরআন শরীফ সম্বন্ধে কি আছে? একরার আছে, তাসদিক আছে, কিন্তু কি নাই? ইয়াকিন। কোরআন শরীফ পড়লে খাবে কি? কোরআন শরীফকে আমি পড়াই, হুজুর বানাই, ইনকাম কম, ৬,০০০, ৯,০০০, আমাদের ৬০,০০০, ৯০,০০০ দরকার, ঠিক কিনা? আমার কত দরকার?
60,000 আর 90,000 দরকার। কোরআন আল্লাহ কত ভাই? 6,000 9,000। এই লোকের হিসাব কিতাব যোগ দিয়ে এই একিন নিয়ে যত মেহনত করো ওই মেহনত সব ধুলে বেড়ে যাবে। আল্লাহর সামনে মেহনতের কোনো দাম নেই। আল্লাহ তাআলা তোমার একিন ছাড়া মেহনতকে ধূলিসাৎ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। শুধু ইকরার, শুধু তাসদিকের দ্বারা যে আমল হয় একিন ছাড়া, সে আমলকে আমল বলে। আর ইকরারও আছে, তাসদিকও আছে, ইকিনও আছে, সে আমলকে আমলে সলে বলে। সে আমল কি বলেন? আমলে সলে বলে। আমলে সলে না হলে শুধু ঠুয়োঠা আমল, একিন ছাড়া আমল, এই আমলের দ্বারা আল্লাহর কাছে কোনো দাম নেই। এরকম আমলের ঢের নিয়ে উঠবে, পাহাড় নিয়ে উঠবে, আল্লাহ তাআলা এগুলো সব ধূলিসাৎ করে দিবে। বলেন, তুই একিন ছাড়া আমল করছিস কেন? তোর তো লেবাস পাল্টাইছে, টুপি দাঁড়িয়ে হয়েছে, তোর তো দিল পাল্টায়নি, তোর তো রেসালাতের প্রতি আস্থা নাই, একিন। কোরআনে পাকের একিন নাই, তুই কোরআন শরীফের জন্য তুই সায়েন্স ছাড়তে পারিস না। তোর খালি 90,000 আর 60,000 হিসাব ছিল, তোর খালি বয়স ছিল 6,000 কেমনে চলে, 9,000 কেমনে চলে, তোর একিনই ঠিক ছিল। তোর আমল আমার লাগবে না। এরকম আমলকারী, এরকম মেহনতকারীর আমলকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেবেন। বড় ভয়ের কথা না? কারণ দোস্ত, তৌহিদ কি? আজকে তৌহিদের আলোচনাই নাই। কালমা পড়া হয় কিন্তু ইরান তুরান কয়, এদিক সেদিক ঘোরে, কিন্তু ভিতরে ঢোকে না, ইমানিয়াতের দিকে যায় না। কি একটা কয় না কয়, এগুলোর কোনো কাজ মানে, ও তো কোনো ঘাস পানি খাবে না। সেজন্য দোস্ত, তৌহিদ চিনাবার জন্য ওলামা একরাম উঠে পড়ে লাগছে। হায়, আজকে যে গন্ডগোলা লাগছে কি জন্যে? মেহনত হয়েছে তৌহিদ ছাড়া। নাম হয়েছে ইমান, মেহনত, কিন্তু তৌহিদ নেই। তো তৌহিদ ছাড়া ইমানের নাম কি? একরার আছে, তাসদিক আছে, কি নেই? একিন নেই। যদি তৌহিদ থাকতো, কামেল তৌহিদ থাকতো, তাহলে কি থাকতো? হ্যাঁ, একিন থাকতো। একিন থাকলে এই লোকটা তৌহিদ, রেসালাত, আখিরাতের একিন কামেল হয়ে গেলে এই লোকটা কোনোদিন কোরআন শরীফ ছাড়তো না, আর কোরআনওয়ালাকেও ছাড়তো না, ওলামা ইকরামকে ছাড়তো না। এরা আলেমদের সাথে আসহাবে কাফের কুত্তার মতো থাকতো। আসহাবে কাফের কুত্তার ঘটনা জানেন না? আসহাবে কাফের যে কুকুরটা ছিল, ওরা যা যা যা, আমার তো আগে, আমি আপনাদের ভিতরে আসবো না, বাইরে থাকবো, মারান কাটান, আমাকে তো যাবে না, তো যাবে। এই কুত্তাটা এনাদের সঙ্গে 309 বছর থাকছে। কত বছর? 309 বছর থাকছে। এটা কুত্তা, নিকৃষ্ট মখলুক, কিন্তু পিওর ইমানদার তৌহিদওয়ালা আল্লাহওয়ালাদের সঙ্গে 309 বছর থাকার কারণে কুত্তা মানুষ হয়ে গেছে। হাকিকত পাল্টা কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। এও জান্নাতে যাবে। মখলুকাতের মধ্যে একটা কুকুর জান্নাতে যাবে, সে কুকুরটা কি? এর মধ্যে কোনো কিছু নাই, কোনো এলেম নাই, কোনো কিছু নাই, শুধু সহবত আছে। শুধু কি আছে? কি আছে রে? আর কিছু আছে? হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব কিসে? এ কি তাবলিগ করেছে, দাওয়াত দিয়েছে, জিহাদ করেছে? কিচ্ছু করে, শুধু কি করেছে? লেগে রয়েছে, মহব্বত করছে, লেগে। আল্লাহ তাআলা এই আল্লাহর মাহবুবদের মহব্বত দেখে কয়, যা
তুই যখন এদেরকে শত শত বছর মহব্বত করে লেগে রয়েছিস, আমি তোর এই মহব্বতকে মূল্যায়ন করবো। আল্লাহ পাক তোর হাকিকত পাল্টায় মানুষ বানায়া, ওলি আল্লাহ বানায়া জান্নাত দিবে। দেখছেন কেন? একটু মজাকারা করা লাগে না? করেন মজাকারা। তৌহিদের রুবিয়ত লিখতে হবে, তৌহিদের রুবিয়ত। আর হলো তাসদিক বিল জানান, তাসদিক বিল জানান, রুবিয়ত শেষ হলে ইসলামী আকায়েদ। তৌহিদের রুবিয়ত, তাসদিক বিল জানান, ইসলামী আকায়েদ, 3 টাকা থাকে। ঠিক ইকরার বিল লিসান, অর্থাৎ মৌখিক স্বীকার। ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান অর্থাৎ মৌখিক স্বীকার। তাসদিক বিল জানান অর্থাৎ তৌহিদের রুবিয়ত, ইসলামী আকায়েদ। আমল বিল আরকান, আমল বিল আরকান, তৌহিদ উলুহিয়ত, উবুদিয়ত অর্থাৎ ইবাদত। হ্যাঁ, শিরোনাম ঠিক করো।
এখানে ভিতরে ভাত প্লাস্টিক আর প্লাস্টিক হয়েছে।
ভাই কথা বুঝে আসছে? কিচ্ছু বুঝে আসেনি। কেন বলছি? আপনাদের মধ্যে কোনো প্রশ্ন পয়দা হয়েছে? মনে কোনো প্রশ্ন জাগছে? কি প্রশ্ন জাগছে? অনেক সময় যারা আমরা বাংলা শিখতে হয়, আমাদের যদি কোরআনের উপরে এবং আমলের উপর পরিপূর্ণ আস্থা থাকতো, অবশ্যই আমরা ওই কোরআন শরীফ শিখতাম, আমলের উপর বেশি নির্ভরশীল হইতাম। এখনও দেখা যায় আমরা আমলের উপর করি, কিন্তু আসলে অত বেশি না থাকার জন্য দুনিয়ার ধান্দে আমরা বেশি করি। অনেক সময় খরচ করি। এই প্রশ্ন না, প্রশ্ন হয়নি। হ্যাঁ, এর প্রশ্ন মাহবুব কি প্রশ্ন দেখি? এটাও প্রশ্ন না, আমি যা চাচ্ছি তা হয়। এই আলেমদের প্রশ্নটা ঠিক হয়েছে। এই এক আলেম আমার কয় যে মাল ফারুক বাইনা তাসদিক আল ইয়াকিন, এই তাসদিক আর ইয়াকিনের পার্থক্যটা বুঝে দিলে ভালো হচ্ছে। এই হলো প্রশ্ন। তাসদিক আর ইয়াকিন কি? এই প্রশ্ন যখন হয়নি কিচ্ছু বোঝেন না। কিন্তু সবাই পারে, তাবলীগওয়ালারা পারে, এইটুকু কথা হবে না। কোনো মেসাল দিয়ে বলতে হবে। ওই যে নাস্তিক ইমাম আবু হানিফাকে বলেছিল কি, কোনো জবাব দিলে হবে না, বিবেকে কবুল করে এমন জবাব দিতে হবে, মিসাল দিয়ে জবাব দিতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিকরা হারাইছে কি দিয়ে? মিসালে যাবে। এই দেখেন আপনার আল্লাহ নামাইছে, আমার উঠাইছে, এটা মিসাল। ওর বিবেক দংশন করেছে, মেনে গেছে। মিসাল দিতে করছে, শব্দ দিয়ে বললে হবে না। আমাদের বুজুর্গরা একটা মিসাল দেন, বসো, আর লাগবে না। আল্লাহ তাআলা একটা নেয়ামত হলো দুধ। দুধ বলি বাবা, যেমন তেমন নেয়ামত। গাভী ঘাস খায়, ভুসি খায়, কুড়া খায়, কি হয়ে যায়? একটা অংশ গোবর চনা হয়, আর একটা অংশ কি হয়? দুধে বেড়ে আসে। রাজীব কুদরত। এই দুধ হলো তাসদিক। দুধ কি? দুধ যত ভালো হোক, যত তার সুনাম, যত তার উপকারিতা, কিন্তু ওর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। দুধের কি আছে? আর দুধের একটা সমস্যা হলো দুধ মিশে যায়। দুধ কি করে? আপনি দুধকে যদি ড্রেনে ফেলে দেন, সে কি করে? সাদা বানিয়ে দেবে। ভালো পানির সাথেও মেশে, খারাপ পানির সাথেও কি? টিউবওয়েলের পানির সাথেও মেশে, ড্রেনের পানির সাথেও, নোনা পানির সাথেও কি? মিষ্টি পানির সাথেও, জমজমের সাথেও। এটা সমস্যা। এটা এটা তাসদিক। এটা কি? এ সবাই একরকম বানায় ফেলে, সবার মতো হয়ে যায়। যখন এরপরে জাল চলে, মেহনত হয়, আস্তে এর থেকে যখন ঘি মাখন হয়, তখন আর মেশে না, নষ্ট হয়। এটা হলো একই। এটা কি? এ হলো মিসাল। ঘি কোনোদিন কি হয় না? ঘি কি গুড় সাথে মেশে? ঘি খারাপ সাথে মেশে? মাখন কি মেশে? মাখন ভাসে, কি করে না? মেশে না। আর দুধ কি করে? समझ में आई बात? আমরা শুধু তাসদিক নিয়ে থাকলে হবে না, কি বানাতে হবে? ইয়াকিন বানাতে হবে। সাহাবা একরামের তাসদিকই ছিল,
মুনাফেকদের শুধু তাসদিক ছিল, একই ছিল। যারা মুনাফেকরা মুসলমানদের সাথে মিশত, কাফেরদের সাথে মিশত, এক ধাঁচে চলত। আল্লাহ তাআলা বলেন, এ মুনাফেকের দল, তোদের স্বভাব দেখতেছি দুধের মতো। তোরা আমার নবীর সাথেও মিশিস, সাহাবের সাথে মিশিস, কাফেরদের সাথে মিশিস। তোরা সবার সাথে মিশতে পারিস, কিন্তু সাহাবারা কার সাথে মিশতে পারে? কেন রে? তাহলে ঘি মাখন হয়ে গেছে, দুধ কি হয়ে গেছে? ঘি মাখন। পৃথিবীর কোনো বাদলের সাথে এরা মিশতে পারে। মুনাফিকরা সবার। আমাদের যে ব্রিটিশ সিলেবাস, জেনারেল সিলেবাসটা কিছু সিলেবাস, ব্রিটিশ সিলেবাস যার মধ্যে তাসির করেছে, এরা যতই মেহনত করুক, এরা কিন্তু ঘি মাখন হয় না, কি হয়? দুধই থেকে যায়। দুধ যতবারে জ্বালান, কিন্তু দুধ দুধ কি এক দেশে মিশে। আমার ভাই মাহবুব ওই লাইন থেকে চলে আসছে কেন? একিনে কারণ আছে। এ লোক 1 লাখ টাকা বেতন পেত, ওই জেনারেল সিলেবাস পড়ে, ব্যাংকের অফিসার, কিন্তু ওটা লাথি মারছে কেন? মিশতে পারবে না, মিশে যাওয়া লাগে। সমস্ত অন্যায়কে সার সার করা লাগে, সমস্ত অন্যায়কে কী করা লাগে? সমর্থন দেওয়া লাগে, মিশে যাওয়া লাগে। এখন সে যখন সেখান তার তৌদিককে একিন বানাইছে, এখন যা শিখতেছে, এই লোক কয় টাকা পাবে? 1 লাখ পাবে, 10,000 পাবে। এখন যাদের শুধু তসদিক আছে, একিন নাই, ওকে দিতে না খেয়ে মরে যাচ্ছে। 1 লাখ যদি শুধু স্বাচ্ছন্দ্যে বাস করতো, বিয়ে বাচ্চা নিয়ে, 10,000 কেন চলবে? ওই যে একিন আলা বলে কি, ওটা তোর বেশি বেতন আছে কিন্তু বরকত নাই, আর আমার এক কম বেতনে কি আছে? বরকত কারা কায়? কলিলুল বেতন কাসিরুল নাফা। কলিলুল বেতন আর না বরকত কারা কায়? কাসিরুল বেতন কলিলুল নাফা। মানে জিনিস কম, কাজ বেশি, তার কা বরকত। আর জিনিস বেশি, কাজ কম, তার না বরকত। কথা বোঝেন না? দেখেন, এটা আলোচনা করে। এই হলো প্রশ্ন উত্তর। আপনারা কি প্রশ্ন করেন? কিচ্ছু বোঝেন না। আমার মরনা বুঝেছে, তাসদিক কি আর একিন কি? তাসদিক আর একিন, এই যে প্রশ্ন রাখছে, এটা বুঝেছে কিছু। এর জবাব দিচ্ছি পরে, আগে এটা মোজাকারা হবে।
ভাই ইনি কাকে চায় দেখেন, একজন দেন, এখানে সমস্যা কি? সবাই কাজ করেন, একজন কি ওনার প্রত্যেক জবাব দেন, সহযোগিতা করেন। হয়েছে ভাই, সময় কম, সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু কথা থেকে যাচ্ছে। অনেক লোক আলেম হয়েও আবার এদিক সেদিক উকিঝুঁকি মারে, আছে না? দেবন পড়েছে, হাটাদারি পড়েছে, সে আবার জেনারেল লাইনে পরীক্ষা দেয়। এর কি ঠিক আছে? তাসদিক আছে কিন্তু কি নাই? ঠিক না? ওনার কাছে একটু মিস্টারে দেওয়ার লাগে, মিস্টার হুজুর দেওয়ার লাগে। এ দুধকে সে মিশে দিল কির সাথে? মুতের সাথে মিশিয়ে দিল। এখান থেকে সহি সালামতে ফিরে এসে সে যে ইমান নিয়ে মরবে, এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। এই লোকের যে ইমান, এর যে এলেম, এর যে তাসদিক, এটা যে এর বংশের মধ্যে যে বিস্তার করবে সম্ভাবনা কম। এর বংশের মধ্যে আলেম হবে না, এ কিন্তু শেষ করে গেছে, ও তো মিশে গেছে। হাটাদারি পড়েছে, দেওন পড়েছে, আবার জামাতের সাথে মিশে গেছে, জামাত ইসলাম। আমাদের মৌলানা অলিপুরি সাহেব একটা কথা বলছেন, দেখলাম নেটে, দেখলাম যে দেবন পড়ে হাটাদারি পড়ে জামাত ইসলাম হওয়ার মানে কি? বুঝতে হবে এর জীবনে কারো অভিশাপ আছে, হয় ওস্তাদের বদ্ধ আছে, নাহলে মা বাবার বদ্ধ আছে। হাটাদারি বা দেবন পড়ে জামাত ইসলাম দিবা।
এর মধ্যে ইমানও আছে, ইকরারও আছে, তসদিকও আছে কি নাই? দুধ আছে, কিন্তু এর দুধকে সে মাখন বানাতে পারে। পৃথিবীতে অনেক লোক জেনারেল লাইনে ছিল, তাবলিগ করে সে একিন বানাই ফেলছে। তাবলিগ থেকে এই তাবলিগের এই তসদিককে কি বানাইছে? দুধকে মাখন বানাই ফেলছে। সে নিজেও আল্লাহ আল্লাহ লাইন ধরেছে, ছেলেমেয়ে আল্লাহ লাইন ধরেছে, তার কপালটা ভালো। আর যারা তাবলিগ ধরে রাখছে কিন্তু একিন নাই, কি নাই? একিন নেই। সে তাবলিগ করতেছে, এদের জান জীবন দিয়ে দিচ্ছে, এর 16 আনা চিন্তা চেতনা, এর সব কিছু তাবলিগের জন্য ব্যয় হচ্ছে, কিন্তু কোরআন শরীফের দিকে তার মনটা যাচ্ছে না। কোরআন শরীফ পড়ার কথা বললে তার কারণে সেল মারা হয়। এই আপনি কোথায় কথা বলেন কেন? কেন অবশ্য বুঝে না? আমি কেন বললাম যে আমাদের কোরআন শরীফ সই করার দরকার? বা আমি এখান থেকে গিরে গেছি, আমার এখন বয়ানের নাম আসে না। ঘটনা কিরে, কি অন্যায় করলে? তসদিক আছে কি নেই? যদি একিন না থাকে, তসদিক নিয়ে থাকো, এই তসদিক কিন্তু একশো নষ্ট দেওয়ার কি আছে? এখন যদি এই তসদিক যদি দুধ যদি জ্বালায় টালায় কোনো রকম রাখতে পারো, এ অবস্থা পার হয়ে যায়, তাহলে জাহান্নামে গেলেও একদিন না একদিন কি মুক্তি হবে। আর যদি কোনোদিন জাল দিতে ভুল হয়ে যায়, জাল তো নেমে দিতে হয়, জাল দিতে ভুল হয়ে গেছে, কোনো কাজ নষ্ট হয়ে গেছে, তাহলে তো মৌতের পরে এটা পার হবে না, আগে শেষ হয়ে যাবে, চিরধান হবে। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। যাদের তাসদিক আছে, বিশ্বাস আছে, কিন্তু ইয়াকিন নাই, এরা এই তাসদিককে লালন করতে ভুল করে ফেলছে, মাঝপথে নষ্ট করে ফেলছে, কাফেরে পাবে। আর যারা কোনোরকম তাসদিককে এই চিল্লামিল্লা দিয়ে যদি কোনোরকম ঢালা করে যদি পার করে নিতে পারে, জাহান্নামে গেলেও একদিন একদিন কি মুক্তি পাবে। প্রশ্ন জবাব হয়েছে? আমাদের একটা উদাহরণ দিই, আমাদের দেশে প্রফেসর হামিদুর রহমান দামাত বরকাত, ঢাকা উত্তরায় থাকে, এখনও বেঁচে আছে, বুয়েটের প্রফেসর, পিডিবির ইঞ্জিনিয়ার ছিল। তাবলিগ করতে করতে ওনার মধ্যে একটা চেতনা আসছে, খালি তাবলিগ করলে হবে না, আল্লাহ হতে হবে। কী করতে হবে? আল্লাহওয়ালা হাফিজজিকে ধরেছি, হাফিজজিকে এখন তাবলিগ করে হুজুরের সোহবত যায়, তাবলিগ করে হুজুরের সোহবত যায়, যাতে 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 কী হয়ে গেছে, ওনার একিন বেড়ে গেছে। কী হয়ে গেছে? একিন বেড়ে গেছে। এই ইসলাইনের স্যারটা নিয়ে আসো তো, ইসলাইনের স্যার নিয়ে আসো। এগুলো তবলিগ করে একিন কেমন বানাইছে দেখেন, আপনারা ঘটনা পড়লে বুঝবেন যে তবলিগ আলা একিন আলা কেমন হয়। হ্যাঁ পাইছি, জমিরুদ্দিন, জমিরুদ্দিন, আচ্ছা এটা একটু বন্ধ রাখবেন, আমাদের একিন বুঝায় না আগে। এই দেখেন, হযরত হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাইহি ও মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল্লাহ সাহেব রহমতুল্লাহ একান্ত স্নেহধন্য বিশিষ্ট খলিফা হযরত প্রফেসর মোহাম্মদ হামিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুর অভিমত দেখছেন। এখানে কিন্তু তিন চিল্লার সাথে সালের সাথে করছে না, করছে হাফিজ জিহুদুরের খলিফা, আবরারুলের খলিফা। উনি তাবলিগের সাথে সাথে ভিতরে ভিতরে কাম বানাইছে কি, উনি জেনারেল লাইনে হইয়াও উনি যে আমি এই যে সিলেবাস আমি নিজের ভিতরে আনছি, এর
প্রভাব আমাদের থাকবে না, আমার ভিতরে থাকবে হলো ইমানের তাসদিকের প্রভাব থাকবে। আমি তাসদিকে একিন বানাবো। তা তবলিগে 100 বছর করলে একিন হবে না, সোহবত লাগবে। এই জন্য উনি করছেন কি, পরামর্শ ছাড়াই, তার পরামর্শ তো দেবে না, দেবে যারা প্রফেসর, যারা অফিসার, ডাক্তার, মুরব্বী হয়ে গেছে, এদের পরামর্শ দেবে। উনি এদের সাথে পরামর্শ না করে পরামর্শ ফাঁকি দিয়ে কোথায় গেছে, হাফিজে গেছে। হাফিজ দিশে যাতে 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 আল্লাহ পাক তার এক তাসদিকে একিন বানাই গেছে। হাফিজদের ইন্তেকাল হয়ে গেছে। আবরাল হক সাহেব আসছে, ওনারা ধরেছে, ওনার সঙ্গে থাকছে, উনিও তাকে খেলাফত দিয়েছে, একিন পাকা হয়ে গেছে, এখন মাখান হয়ে গেছে। এখন প্রফেসর হামিদুর রহমান কারোর সাথে মেশে না, কারোর সাথে আর মিশতে পারে না। ওনার সাথী সে তবলিগালা, লেবাসদারি তবলিগালা। ওনার সাথী তার ছেলেরা সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর ওনার ছেলেমেয়েরা সব হাফেজ মাওলানা। দেখছেন এ কিনার বে কিনার পার্থক্যটা? ওনার সাথী তবলিগালা, সে হুজুর, টুপি দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, নেশাবি চিল্লা দেয়, সব কিছু করে, 5 কাজ করে। তার ছেলেমেয়েরা কি সব জেনারেল লাইনে। আর হামিদুর রহমান ছেলেমেয়েরা সব হাফেজ আলে, জামাইরাও কি, আর মেয়েরাও। একদিন উনি ওনার সে সাথীর সাথে একসঙ্গে বিমানে সফরে যাচ্ছে, পাশাপাশি সিট পড়েছে, পাশাপাশি বিমান পাশাপাশি সিট থাকে না, 2 সিট, একটা 2 সিটের লাইন থাকে, 4 সিটের লাইন থাকে, বিমানে কত রকম সিট আছে, তো পাশাপাশি সিট পড়েছে। সিট পড়লে ওনার বন্ধু ওনাকে বলে, ভাই হামিদুর রহমান, আল্লাহ পাক তোমাকে এত নিয়ামত দান করলেন, তুমি পিডিবির ইঞ্জিনিয়ার হয়েছো এবং তুমি বুয়েটের প্রফেসর হয়েছো, তুমি নিয়ামতের শুকর করলে কি, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাওনি? তুমি কি নিয়ামতের শুকর করছো? বলছি কিয়ামতের দিন হিসাব দিয়ে বুঝো, বলো কি বলে, কিয়ামতের দিন হিসাব দিয়ে বুঝো। উনি মিস্ত্রি মিস্ত্রি হাসে, উনি উত্তর কী দেবে? উনি কয় কি, ভাইজান হিসাব দেওয়ার জন্যই তো ফোলাফানকে আলেম হাফেজ বানাইছি। উনি কী করলো, উনি কী করলো, এই কি ছাড়া তসদিকালার কথা আর তসদিকওয়ালা একজনের কথা কি একটা রাষ্ট্রম আছে, তো ওগুলাটি বুঝেছি কিছু, কিচ্ছু কথা কিচ্ছু। হযরত প্রফেসর হামিদুর রহমান ওনার তাবলিগ, ওনাকে তাসদিক থেকে একিনের দিকে নিয়ে গেছে, এর তাবলিগ সফল। আর তার বন্ধুর তাবলিগ তার তাসদিকের মধ্যে রয়েছে, খালি প্রত্যেক দিন করে জাল দেয়, খালি জ্বালা ঠেলায় বাঁচায় রাখে, একিন বানায় না, কারণ সোহবতে যায় না। এর কি হাসির হবে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? একটা উদাহরণ দিলাম, আর আরও পড়তেছি, উদাহরণ বুঝবেন যে একিন কী জিনিস। একিন কথা কয়, আমার আব্বাজান তো বড় কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার না, এটা আমাদের শেখে। এই ছোট্ট মানুষটাকে আল্লাহ পাক এমন একিন দিয়েছে, উনি সব কমিতে পাঠাইছে। তখন আমার বুঝ হয়ে গেছে। এখন আমার বাড়িতে হাই স্কুলের মাস্টার, প্রাইমারি মাস্টারদের লাইন পড়ে গেছে, ওস্তাদজি আপনি কী করলেন, একটা ছেলেকে ডাক্তার বানাবেন না? তো উনি যে ডাক্তার বানাবো, কোরআনের ডাক্তার বানাবো। কী কয়, কোরআন ডাক্তার, কিন্তু অমুক ছেলেটা ব্রেন ভালো, ডাক্তার, ঠিক আছে আমি কোরআনের ডাক্তার বানাবো। তো যদি একটা ইঞ্জিনিয়ার বানাবেন না, কোরআন ইঞ্জিনিয়ার বানাবো। ইঞ্জিনিয়াররা প্ল্যান দেয়, এরা প্ল্যান দেবে, ইঞ্জিনিয়াররা প্ল্যান দিলে রড সিমেন্ট বালু দেবে, আর এরা প্ল্যান দেবে আল্লাহ প্ল্যান দেবে, ঠিক কিনা? প্ল্যানে বেশ কথা না। তো ওনারা পাস ছাড়ে না, খালি তাশকিল করতেছে, উনি জবাব দিয়ে পাচ্ছে না, কারণ 10 জন যদি প্রশ্ন করে একজন উত্তর দেয় কি? উনি আবার আমারও শোনাতেন, বাবা আমার সাথে এই হয়েছে, পরে কয় যে এরা খাবে কি, কয় টাকা বেতন পাবে?
একজন হুজুরের কয় টাকা বেতন হবে, আর একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কত ইনকাম, খাবে কি? উনি কয় যে আমি ছোটো মানুষ, আমি কি উত্তর দেবো? আমি কি যে এদেরকে আমি আল্লাহর কোরআন শিখেছি, কোরআন খাওয়াবে। তো কয় যে আপনার মাথা ঠিক নেই। আপনার কি নেই? কোরআন খাওয়ায় মানুষকে। আমার যদি মাথা খারাপ হয়, আমার ছেলেমেয়ের মাথা ভালো থাকলে যায়। আমি নয় পাঠা দিচ্ছি, ওরা লাইন ছেড়ে তুলে দিতে পারে না। আমি কি প্রত্যেকের সাথে পাড়া দিচ্ছি? এরা ঢাকা আছে, চিটাগাং আছে, আমি দেখতেও যাই না। ওদেরও কি মাথা খারাপ হয়েছে? ওরা চলে যায় নাকি? তখন কাজে ওস্তাদের সাথে পাড়া দেয় কি গাছ। আসলে সিল্লা দিয়েছে একটা, কিন্তু কি পাইছে? একিন পাইছে। বুজুর্গের সোবত পাইছে, একিন আরও গাঢ় হয়েছে, আরও গাঢ় হয়েছে। মিষ্টি হয়নি কারোর সাথে, কোনো সায়েন্সের সাথে, আর্টসের সাথে, কমার্সের সাথে, কেমিস্ট্রির সাথে, বায়োলজির সাথে, ফিজিক্সের সাথে, রাজনীতির সাথে মিষ্টি হয় এমনই কিন্তু কথা কি আকলও ধরে। সামনে কিন্তু নজির আছে। এই তবলিগ সবাইকে ফায়দা দেয় না, যাকে ফায়দা দিয়েছে তার কাম বেনে গেছে, সোনায় সোহাগ হয়ে গেছে। ওদের ফায়দা দেয়নি, খালি তসদিককে ঝালাই করতেছে। খালি দৈনিক জাল দেয় কিসের? ও দুধ টুকের, কিন্তু মাখন বানায় না, ঘি বানায় না। ঘি মাখন বানাবার যে প্রক্রিয়া সেদিক যায় না, ওখানেই পড়ে পড়ে খালি মরতেছে, একটু এদিক সেদিক যায় না। কোনো বুজুর্গ সৌবতের নাম শুনলে কয় কি, হ্যাঁ আমি এরকম সাগরে আছি, আমি কুয়া যাব? কি কয় আমি সাগরে আছি? আমারও কয় কি হুজুর তো তবলিগ করতে ভালোই ছিল, একটা সাগর বরাবর মেহনত করতো, এখন যাই ধরেছে সুলুকের দাওয়াতুল হক তো কুয়া। তা আমি বললাম যে ভাই, সাগর যতই বড় হোক, খাওয়ার পানির জন্য কুয়ার কাছে যাওয়া লাগে। সাগর পানি খাওয়া যায়? যারা সাগরে ভ্রমণে যায় তারা কুয়ার পানি নিজে হাতে নিয়ে যায়। জমজম কুয়া কত ছোট্ট, আর আটলান্টিক মহাসাগর কত বড়। কিন্তু আটলান্টিক মহাসাগরের অধিবাসীরা কার কাছে ঠেকায়? পৃথিবীর সব সাগরওয়ালা কার কাছে ঠেকায়? আবে জমজম খোরদা বৌদাম আবে সোরা কাই ঘরাম, আবে জমজম খোরদা বৌদাম আবে সোরা কাই ঘরাম, পাদশাহী করদা বৌদাম পাস বানি কাই গুনাম। জমজম কুয়ালারা বলে কি, আমি জমজম খাওয়া লোক, আমি সাগর পানি খাবো গা? আমি কোরআন পড়ার লোক, আমি জানালাম যাবো গা? যে একবার বাদশা হয় সে কি চৌকিদারের চাকরি নেয়? বলেন। যদিও রাষ্ট্রপতির বেতন আছে, চৌকিদারের বেতন যদি বেশিও দেয়, তো কোনো পাগল আছে নাকি যে রাষ্ট্রপতির পদ বাদ দিয়ে কী করবে? যদি কোনো লোক রাষ্ট্রপতির পদ পেয়েও চৌকিদারের পদ নেয়, 1 টাকা বেশি বেতন শুনে, এই লোকটা আপনারা কি বলবেন? কিরম পাগল? ইন্টারন্যাশনাল পাগল। এর নাম কি? ইন্টারন্যাশনাল বাংলা কি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। মোজাকারা করেন। এই কিনারটার দিকে পার্থক্য বুঝতেছেন না?
নাস্তা খাইতে গেছে আর এই মেশিন বন্ধ করছে, বন্ধ করে নাস্তা খাইতে গেছে। আর আমি ওই সেই সময় গেছি, শেষ করে প্রায় অর্ধেক হয়ে গেছে। হয়েছে? এবার বুঝছেন? কোনো সন্দেহ নেই তো? এই প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বরকাত আমার অনেক অনেক সিনিয়র, ইমানে আমলে একই নিয়ে বয়সে, কিন্তু আমরা দেখলে উনি এরকম করে যে শায়েকের মতো না। এই যে সেদিন কি রোজার আগে আমি এক বিয়েতে গেছিলাম, বিয়ে পড়াতে, উনি সেখানে ছিলেন উত্তরায়। আমি বললাম যে বিয়ে কে পড়াবেন? আপনি পড়াবেন? আচ্ছা, আমি খুতবা পড়ালাম, বিয়ে পড়ালাম, কিছু কথা বললাম, উনি খালি কাঁদতেছে, চোখে পানি। পরে বলে কি, এই কথাগুলি লিখে ছাপা দেওয়ার মতো কথা, এই কথার মূল্যায়ন না করলে কি হতো? পরে এক পর্যায়ে খানা খেলাম একই মজলিসে। আমার এক ভক্ত কমান্ডার নেভির, তার মেয়ে আর ওনার ভক্তের ছেলের সাথে বিয়ে আছে।
আমার ভক্তের মেয়ে তো উনি আমার ভক্তকে বলে কি যে এই লোকটা বুঝলে আমরা এই শায়েকের কাছে আসতে পেরেছিল, আপনার তার লোক হয়ে যাবে। আপনি কি বলেন, আপনি আর কত আগের মানুষ। কারণ আমি বলি যে আপনার ভক্তদের উচিলে আপনার কাছে আমি আসতে পেরেছি। উনি কথায় কথা বলেন আমি আলেম না, আমি আলেমদের গোলাম। আমি আলেম না, আলেমদের গোলাম। আমি আলেমদের খাদেম, আমি আলেমদের জুতো সোজা করার যোগ্য। আমি এখনো বলে কথা, অকাতরে বলে, মজলিসই বলে, লজ্জা করে না। আলেম না, আলেমদের গোলাম, আমি আলেমদের খাদেম, আমি আলেমদের জুতা বাহক। কি নিচে নামছে দেখছেন? আর যত নাম দিছে তত উঠতেছে। মান তাওয়াদালিল্লাহ। উনি একটা লেখা দিয়েছে, অভিমত দিয়েছে। উনি বলেন হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি তার খলিফাগণ সম্পর্কে দুটি কথা। হাকিমুল উম্মত সম্পর্কে দুটি কথা, তার খলিফাগণ সম্পর্কে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল বিল্লাহ মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নামের সাথে আমার প্রথম পরিচয় 1950 ইসাই সালে। ইংরেজি সালে না, কি সালে? আমরা তো ইংরেজি সাল করি, উনি কি কয়? দেখছেন কথার তারতম্য। আমরা তখন ঢাকার নিমতলিতে থাকি। আমার আব্বাজান একটি মাসিক পত্রিকা নিয়ে আসলেন, অতি সাধারণ কাগজে ছাপা। নাম হলো নিয়ামত। পত্রিকার নাম হলো কভারের উপরে, পত্রিকার কভারের উপরে যতদূর মনে পড়ে এই কথাটাই লেখা ছিল হযরত থানভী রহমতুল্লাহের ওয়াজি নিয়ামতের একমাত্র অবলম্বন। ওদের একটা কলম আছে থানভীর ওয়াজ দেয়া, পুরো পত্রিকা জুড়ে শুধুই হযরত থানভীর ওয়াজ। শেষের দিকের কয়েকটি পাতায় কিছু মাসালার আলোচনা। আমার যতদূর মনে পড়ে সে সংখ্যায় ওয়াজ ছিল ইসলামের সৌন্দর্য, ইসলামের মিন হোসনি ইসলামের মারে তারকুমাল আয়ান, ইসলামের সম্পর্কে তিনি যে ইসলামের কত ধরনের কত সৌন্দর্যের কথা আলোচনা করেছেন। আমি যখন সোয়ারি ঘাটের ইসলামিয়া স্কুলে পড়তাম তখন আমাদের প্রধান শিক্ষক ছিলেন জনাব মরহুম আব্দুল বারী সাহেব। তিনি ইংরেজি পড়াতেন, কিন্তু পায়জামা পরতেন টাকনু থেকে প্রায় আধ হাত উপরে, টাকনু থেকেও নিষ্পোষাক। আমরা যদি কেউ হাফ প্যান্ট পরে স্কুলে আসতাম তাহলে আমাদের বকা দিতেন। বেটা মুসলমানের ছেলে না, হাফ প্যান্ট পরে স্কুলে আসো। সাধারণত অন্য ছাত্ররা প্রধান শিক্ষকের কামরায় যেত না, কিন্তু আমি যেহেতু ফার্স্ট বয় ছিলাম তাই প্রায় তার কামরা যেতাম। আর অনেক সময় সেখানে একজন মৌলানা সাহেবকে দেখতাম, তিনি পান খাচ্ছেন আর লেখালেখির কাজ করছেন। পরবর্তীতে জানতে পারলাম ইনি হযরত হাকিমুল উম্মত এর খলিফা হযরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির। ইনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ লেখার সৌভাগ্য অর্জন করেছেন। এছাড়াও সে সময়েরই কথা, আমরা জোহর নামাজ পড়তাম গনি মিয়ার হাট মসজিদে। গনি মিয়ার যেখানে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বাগানের 3 ফুল হযরত মৌলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর আর হযরত মৌলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা হাফিজ মাহমুদুল্লাহ হাফিজি হুজুর এই সেখানে নামাজ পড়তেন। থানভীর 3 ফুল দেখছেন, সহবতে কবল খোলে কীভাবে, এরকম ভাগ্য। 1974 ইসাই সনে যখন কোনো বুজুর্গের নিকট বায়াত হওয়ার আগ্রহ আমার অন্তরে জাগ্রত হলো,
তখন গনি মিয়ার হাট মসজিদের তৎকালীন ইমাম জনাব মৌলানা আলতাফ হোসেন সাহেবকে বললাম, মাওয়াইদে আশরাফিয়া পড়ি, খুব ভালো লাগে, কারো হাতে বায়াত হতে চাই। আব্বাজান, দাদাজান, নানাজান সবাই জৌনপুরের পীরের মুরিদ ছিলেন। আমার এ কথা শুনে তিনি আমার হাত ধরলেন, বললেন, আমি লাহোরে এত বছর পড়াশোনা করেছি, জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেবের সাথে বহস করেছি। এ কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো তার শিক্ষা অভিজ্ঞতার উপর আমি যেন আস্থা রাখি। তিনি আমাকে সোজা লালবাগ শাহী মসজিদের গেটের উপরে হযরত হাফিজ জুদের কামরায় নিয়ে গেলেন এবং হুজুরকে বললেন, হুজুর, ইনি প্রফেসর হামিদুর রহমান সাহেব, আমার বন্ধু, আপনি মেহরবানি করে মুরিদ করুন। মশওয়ারা করে গেছে ডাক্তারদের সাথে। একটু ইমাম সাহেবের ধরেছে বলে কপাল করেছে, যদি ডাক্তার ধরতে কি অবস্থা হতো। হুজুর আমাকে মুরিদ করে নিলেন, কিছু অধিক বাতলে দিলেন, চোখের গোনা থেকে বাঁচতে বললেন। প্রথম জবাব কি? প্রফেসর চোখের গোনা করবেন। আল্লাহ পাক হযরত হাফিজজি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যের নিয়ামত আমাকে দান করেছেন। কামরাঙ্গীরচরে হুজুরের কামরায় গেলে হুজুরের বালিশের উপর একটি কিতাব দেখতাম, কামালাতে আশরাফিয়া। অনেক সময় হুজুর বলতেন, আসেন আপনাদেরকে হযরতের কিছু কথা শুনিয়ে দিই। এ কথা বলে তিনি কামালাতে আশরাফিয়া কিতাব থেকে পাঠ করে শোনাতেন। পরবর্তীতে যখন হারদি হযরত রহমতুল্লাহ আলাইহি বাড়িতে যাওয়ার সৌভাগ্য হলো, তখন সেখানেও আসরের নামাজ পড়ে হযরত কামালাতে আশরাফিয়া কিতাব থেকে পড়ে শোনাতেন। হযরত হাফিজজি রহমতুল্লাহ আলাইহি কোনো সময় বলতেন, হযরত হাকিমুল উম্মতের একটি হাত ছিল উম্মতের শিরার উপরে, অপর হাতে কলম নিয়ে ব্যবস্থাপত্র লিখতেন। বলেন নাই থানবীর কয় হাত? সবার কয় হাত? ওনার এক হাত ছিল উম্মতের নাড়ির উপরে, আর এক হাত ছিল লিখতে 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 1000 কিতাব হয়ে গেছে। সবগুলি কি ব্যবস্থাপত্র, উম্মতের রোগের, উম্মতে এই কিন হারাই ফেলতেছে, উম্মতে এই কিন যে গোলায় গেছে, তোর দিকে নষ্ট হয়েছে, এই নষ্টতে বাঁচাবাদের যে ব্যবস্থা করতেছেন তার নাম হলো হাকিমুল উম্মতের কিতাব রচনা করেছেন। সুতরাং দিন সম্পর্কে আগ্রহ বৃদ্ধির জন্য মাওয়াইদে আশরাফিয়া পড়বেন, মাওয়াইদে পড়বেন। মাসালা মাসাইল জানার জন্য বেহেশতেজোর, পীর মুরিদি সম্পর্কে জানার জন্য কসদুস সাবিল, দিন সম্পর্কে গভীর ইলম অর্জনের জন্য হায়াতুল মুসলিমিন, তালিমউদ্দিন ইত্যাদি কিতাব পড়ন চাই। এটা ভাষা লাগছে, ঢাকায় ভাষা না। হযরত হাফিজ জুদের রহমতুল্লাহ আলাইহির সাথে 1981 ঈসাই সালে আল্লাহ পাক আমাকে হজের সৌভাগ্য নসিব করেন। উনি খাদেম হয়ে গেছেন। সেই সময় দুটি ঘটনা, একটি মক্কা শরীফের আর একটি মদিনা শরীফের। মক্কা শরীফের ঘটনাটি হলো, হযরত হাফিজ জুদের রহমতুল্লাহ মসজিদে হারামের উম্মেহানির অংশে কাবা শরীফের দিকে মুখ করে বসেছিলেন। আমি আর হাজী হেমায়েত সাহেব হুজুরের নিকটে বসা। ইতিমধ্যে হযরত হাকিমুল উম্মতের বিশিষ্ট খলিফা, ভারতের মহিউসুন্নাহ হযরত মৌলানা শাহ আবরারুল হক সাহেব দামাত বরকাতুহু তখন থেকে, তদীয় খলিফা পাকিস্তানের হযরত মৌলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব দামাত বরকাতুহুকে নিয়ে হযরতের সাথে সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাতের এক পর্যায়ে হযরত হাফিজ হুজুর বললেন, আমার দিলে চায় আপনি একবার আপনার এই খলিফাকে নিয়ে বাংলাদেশে আসেন। আল্লাহ পাক আপনাদের দ্বারা হযরত হাকিমুল উম্মতের সিলসিলার কিছু খেদমত কবুল করেন। আল্লাহ পাক হযরতের এই তামান্না কীভাবে কবুল করেছেন দৃষ্টিশক্তি সম্পন্ন সকলে তা অনুধাবন করতে পারে। মদিনা শরীফের ঘটনাটি হলো, আমি হযরত হাফিজ জুদুরের সাথে মসজিদে নববীতে আসি। আমার গলায় একটি ব্যাগ থাকে না হাদিস সাহেবের গলায়,
ব্যাগের ভিতরে ছোট্ট একটি ফ্লাক্স, তাতে ঠান্ডা পানীয় ভরা। হুজুর ঠান্ডা পানীয় পান করতে পছন্দ করেন। কাঁধে একটি লুঙ্গি, হাতে হুজুরের লাঠি ও জায়নামাজ। দেখলে খাদেম মনে হয়। প্রথমে কি মনে হয়? প্রতিদিনই এভাবে হুজুরকে নিয়ে মসজিদে আসি। তৃতীয় কিংবা চতুর্থ দিনের ঘটনা, হুজুর নফল নামাজ পড়ছেন মদিনার মসজিদে, আমি পিছনে বসে আছি। একজন উর্দুভাষী অবাঙ্গালি মানুষ পিছনে এসে এমনভাবে বসলেন, মনে হলো তিনি হুজুরের সাথে সাক্ষাতে আগ্রহী। অপেক্ষায় বসে থাকার এক পর্যায়ে তিনি আমাকে বললেন, কিয়া ইয়ে বুজুর্গ তোমারা আব্বা হ্যাঁ? উনি তার ছেলে মতো বসে রয়েছে। কিয়া ইয়ে বুজুর্গ তোমারা আব্বা হ্যাঁ? এ বৃদ্ধ সম্মানিত ব্যক্তি কি তোমার আব্বা? আমি রহস্য করে উত্তর দিলাম, হ্যাঁ মেরা রুহানি আব্বা হ্যাঁ। হ্যাঁ, আমার আধ্যাত্মিক পিতা। তিনি বিষয়টি বুঝলেন। এদিকে হুজুর দীর্ঘ সময় ধরে নফল পড়ছেন তো পড়ছেনই। আমি ভাবলাম এ ব্যক্তির নিকট হুজুরের একটু পরিচয় দেই। তাই তাকে হযরত থানভীর সম্পর্কে জিজ্ঞেস করলাম। উদ্দেশ্য হলো, যদি তিনি বলেন যে হযরত থানভীকে চেনেন, তাহলে আমি বলবো হযরত হাফিজ হুজুর তারিক হলেন। তাই আমি প্রশ্ন করলাম, क्या आप हज़रत थानवी रहमतुल्लाह अलैह के पहचानते हैं? প্রফেসর বলছে, আপনি কি হযরত থানভী রহমতুল্লাহকে চেনেন? আমার এই প্রশ্ন শুনে তিনি গর্জন করে উঠলেন, कौन मुसलमान हज़रत थानवी को नहीं पहचानते हैं? কোন মুসলমান এমন আছে যে হযরত থানভীকে চেনে না? হযরত হাফিজ হুজুরের এই দাওয়াতে মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব প্রথমে 1981 ঈসাই সালে বাংলাদেশে আসেন। পরবর্তীতে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় দ্বিতীয়বার 1986 ঈসাই সালে বাংলাদেশে আসেন। 1987 ঈসাই সালে হযরত হাফিজজি ইন্তেকাল করেন। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ 2004 সালে বাংলাদেশ সফর করেন। 1981 সাল হতে 2004 দীর্ঘ 24 বছরে তিনি অনেকবার বাংলাদেশে আসেন। আমরাও বহুবার তার বাড়ি ভারতের উত্তরপ্রদেশের হারদুইতে গিয়েছি। সেখানে আমরা হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ কিতাব হায়াতুল মুসলিমিন এবং ইমাম গজালি রহমতুল্লাহর কিতাব তালিমউদ্দিন সবকে পড়েছি। বাস্তবিক পক্ষে দিন সম্পর্কে সঠিক বুঝ হাসিলের জন্য হযরত থানভীর মওয়ায়েজ, মলফুজাত ও রচিত কিতাব সমূহের কোনো বিকল্প নেই। এই জন্য তো ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, তোমরা থানভীর জন্য ইসালে সব করবা আর থানভীর কিতাব পড়বা আর থানভীর সোহবত প্রাপ্ত লোকদের সোহবতে যাবা। থানভীর কিতাব পড়লে এলেম আসে আর তার সোহবতের লোকদের কাছে গেলে আমল আসে। দিনের সহি সমাজ লাভ করার জন্য এবং সরকার বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে নিজেকে মুক্ত রেখে সিরাতে মুস্তাকিমের অটল অবিচল থেকে আল্লাহ পাকের সন্তোষী লাভের জন্য আমাদের পূর্বসূরি আকাবির বুজুর্গদের রচিত কিতাবসমূহ নিয়মিত পাঠ করা এবং হক্কানি ওলামা একরাম ও বুজুর্গদের দিনের সোহবতে থাকাই সবচেয়ে নিরাপদ উপায়। আমার স্নেহাস্পদ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খান মুন্নার জামাই তার প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আশরাফ শুরুই করেছেন মূলত হাকিমুল উম্মত থানভী ও সহ অন্যান্য বুজুর্গদের রচিত কিতাব সমূহের বঙ্গানুবাদ প্রকাশ করে এদেশের মানুষকে সিরাতে মুস্তাকিমের রাহনুমাই করার জন্য। আল্লাহ পাক তাকে ও তার প্রতিষ্ঠানকে কবুল করুন। বর্তমানে তিনি হযরত হাকিমুল উম্মত থানভীর নির্বাচিত 10খানা কিতাব, যা মূল উর্দুতে ইসলাহি নিসাব শিরোনামে প্রকাশিত হয়েছে, তার সাথে হযরতের আরও 1খানা কিতাব সাফায়ে মুআমালাত সব মোট 11খানা কিতাবের বঙ্গানুবাদ একত্রে প্রকাশ করতে যাচ্ছেন। এ সকল কিতাবের অনুবাদ করেছেন আমার আরেক স্নেহাস্পদ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন। আল্লাহ পাক তাদের উভয়কে দিনের জন্য কবুল করুন। আমার দৃঢ় বিশ্বাস
মূল লেখকের এখলাসের বদৌলতে এই সকল কিতাবের পাঠক মাত্রই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কিতাবের প্রকাশক, অনুবাদক, পাঠক সহ সংশ্লিষ্ট সবাইকে যাচাই খায়ের দান করুন এবং এই কিতাবের উসিলায় আমাদের সবাইকে তার সন্তুষ্টির মহান দৌলতে ভূষিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ হামিদুর রহমান, আজিমপুর, ঢাকা। 15ই শাবান 1429 হিজরি, 16ই আগস্ট 2008 ইসাই। আর কি এই কিতাব শুনে কিছু বলা লাগবে? এটা কি তালিম হবে বাড়িতে না ব্যক্তিগত পড়বেন খালি? এটা তালিম হবে। ফজাইল আর তালিমও করবেন, এটা করবেন। ফজাইল কম কম করবেন, এটা বেশি করবেন। ওটা হলো ফজাইল, এটা হলো মাসাইল। ওটা কি? এটা হলো মাসাইল, মাসাইলে আমার, ওটা ফজাইলে আমার। শুধু ফজাইল দিয়ে চলে? এক এক পাখায় কি ডানা কি ওড়া যায়? কয় ডানা লাগে? এক ডানার নাম হলো ফজাইলে আমার, আর এক ডানার নাম কি? 2 ডানা লাগলে তখন আল্লাহর মারফতের আকাশে ওড়া যাবে, ঠিক কিনা? আচ্ছা, রেখে আসো। এবার আমার কিতাব নিয়ে আসো। এত মজা করা লাগবে না, লাগবে? তাহলে এই প্রফেসরের একিন মঞ্চ কি খালি সিল্লা দিয়ে নাকি আর কিছু লাগছে? আমরা তো শিক্ষা পাইছি কি খালি সিল্লার বা সিল্লা, সিল্লার বা সিল্লা, খুরুজ আর খুরুজ, খালি খুরুজ আর খুরুজ। এর দ্বারা একিন বানবে নাকি একিনের জন্য কিছু লাগবে? বেদার হয়ে গেছেন না? আমাদের देवबंद हुजूर बोलते हैं खुरूज हो सोबत हो, सिर्फ खुरूज से क्या होता है? শুধু খুরুজ সব কিছু হবে, এখরাজ লাগবে না। খুরুজ তো হলো মুজাররাদের সিগা, এখরাজ কি? মসজিদের মাঝে তাবলীগী গেলে খুরুজ, আর খানকা গেলে কি? এখরাজ। মানে তাবলীগে বাহির হয় আর খানকা বাহির করে, বলেন? খানকা কি? তাবলীগে গেলে মানুষ বাহির হয় আর খানকা আসলে মানুষের রোগ বাহির করে। কারণ খুরুজ, এখরাজ। মুজাররাদের দাম বেশি না মসজিদের দাম বেশি? হ্যাঁ, মসজিদের দাম বেশি না কেন? এখানে হরফ বেশি, মানি বেশি। আর এখানে হরফ কম, মানি কম, ঠিক না? এখানে কাজ বেশি, এখানে অনেক দস্তুর তাজকে যেমন তেমন কাজ। 21টা সবক আদায় করতে হবে এক নাগাড়ে 120 দিন। সবাই পারবে? কষ্ট। আর ওখানে একই কথা, একই কাজ, একই কথা, একই কাজ। যতবার যাবেন সহজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কিন্তু এখানের কাজ নতুন নতুন কাজ, নতুন নতুন হালাত, নতুন নতুন ব্যবস্থা, কঠিন ব্যাপার সেটা। খানকাহায় এখরাজ, তাবলীগে কি? হযরত বলেন যে ভাই খালি খুরুজ নিয়ে থাকো না, এখরাজও করো। খালি উম্মতকে বাইর করো না, নিজের থেকে কিছু রোগ বালায় বের করো। খুরুজ भी चाहिए, এখরাজ भी चाहिए। বোঝেন না কিছু? কিছু বুঝাইছে? সোহবতে গেলে এখরাজ হয়, তাবলীগে গেলে কি হয়? খুরুজ হয়। खुरूज भी चाहिए, एखराज। सिर्फ खुरूज से क्या होता है? खाली खुरूज से क्या होता है? তোমাদের এখানে আলেম আছে, আল্লাহ আছে, তো সেখানে তোমার এখরাজ হবে না, খালি খুরুজ হবে। একজন বেরোবে, 10 জন বের করবে, 100 জন বের করবে, খুরুজ আর খুরুজ হবে। কিন্তু ফায়দা কী হলো?
এখরাজ হলে একিন বনবে, এলেম আসবে, তাল্লুক মাল্লা হবে, নেসবত আসবে, কত কিছু হবে। ওখানে খালি ঘুরে ফিরে তসদিক 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 একিন করি। এখরাজ না হলে একিন হয় না। এবার আসেন, আমি যে সূরা জুমার আয়াত পড়েছি, এই আয়াত সম্পর্কে আমার ওস্তাদ কি বলেন দেখেন। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की बेअसत अरब आजम सब के लिए है, मगर काम की जिम्मेदारी मुनकसिम है। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণটা আরব আজম সবার জন্য প্রেরিত হয়েছেন, কিন্তু কাজটা ভাগ হয়ে গেছে। কাজটা কি হয়েছে? কিছু কাজ উনি করবেন, কিছু কাজ সাহাবীরা করবেন, কাজ ভাগ হয়ে গেছে। আল্লাহ পাক ওনাকে নবী করে পাঠাইছেন, খতমুন নবুয়ত, কিন্তু কাজটা ওনাকে দিয়ে সব করাবেন না। কিছু কাজ উনি করবেন, কিছু কাজ ভাগ হয়ে গেছে। এই জন্য উনি হলেন খায়রুন নবী আর উম্মত সাহাবারা খায়রুল উম্মত। উনি শ্রেষ্ঠ নবী আর সাহাবারা কি শ্রেষ্ঠ। बेअसत नबी की वक्त अरब आजम में मुनाफरत आखिरी हद तक पहुंची हुई थी। तनाबुस, बुरे नामों से पुकारना इस दर्जा तक पहुंचा हुआ था कि अरब दूसरे लोगों को आजमी बेज़बानी जानवर कहते थे, खुद को अरब फसी बोले करार देते थे और गैर अरब को अरबी की उम्मी अनपढ़ कहते थे। इसलिए दोनों एक हो जाए और एक दूसरे की खूबियों की कदर करने लगे बज़ाहिर नामुमकिन नज़र आता था, मगर ऐसा होना ज़रूरी था। ज़माना का दौर आखिर आ गया था। नबूवत के मुख्तलिफ सिलसिलों को एक ज़ात में जमा करना ज़रूरी था और कादिर मुतलक अल्लाह के लिए ऐसा करना कुछ मुश्किल न था, और वो बेअयब हैं। कायनात का ज़र्रा ज़र्रा उनकी पाकी बयान करता है। ज़बान हाल से भी ज़बान क़ाल से भी वो तमाम खूबियों के मालिक हैं। वो शहंशाह मुतलक हैं, वो बरतर व बाला हस्ती हैं, वो ज़बरदस्त और हिकमत वाले हैं। उनकी हिकमत के जो तकाज़ा होता है उसको करने से उनको कोई रोक नहीं सकता। उन्होंने दौर आखिर में उम्मियों में एक अजीम रसूल चुना और उसकी ज़िम्मा 4 काम रखे। लोगों को कुरान पढ़कर सुनाना 1, नंबर 2 लोगों को संवारना, अखलाक रज़ीला से पाक करना, 3 लोगों को कुरान की तालीम देना, 4 लोगों को दानिशमंदी की बातें सिखाना। यही हिकमत की बातें हदीसें कहलाती हैं। और अरबों में काम की जिम्मेदारी आपको सौंपी, चुनांचे जब अरबों में काम पूरा होने आया तो सूरत नसर के ज़रिए से आपको इत्तला दी कि आपका दुनिया का काम पूरा हो गया, अब आप हमारे यहाँ आने की तैयारी करें। और उम्मियों को अलावा की तरफ भी आपकी बेअसत है, उनको आखिरीन से ज़िक्र किया और वाव के ज़रिए आत्फ़ किया। और वाव के ज़रिए आत्फ़ करने की सूरत में मिनवजिन इत्तिहाद होता है और मिनवजिन मुग़ायरत। और आखिरीन दूसरे लोगों कहा, आजमीन ही कहा। ये जज्बात की इंतहाई दर्जा रियायत है। रहे उम्मी तो वो अपने उम्मी होने पर फ़ख्र करते थे। खुद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, नहनु उम्मतुल उम्मियतुन, हम नाखंदा उम्मत हैं। इसलिए उनको उम्मीन कहा। दूसरे लोग भी आपकी उम्मत हैं। ये इत्तिहाद का पहलू है। उनमें काम करने की ज़िम्मेदारी सहाबा की है। ये मुग़ायरत के पहलू है। मिनहुम का मतलब यह है कि गैर अरब भी इंसान हैं, क्योंकि सब एक माँ बाप के औलाद हैं, मगर जुदा जुदा हो गए हैं। अब वक्त आ गया है कि बाहम मिल जाए
और एक नबी की उम्मत बन जाए। কিছু বললেন? হুজুররা কিছু বলছেন? আজীব কথা বলছেন। সূরা জুমা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ জামানায় পাঠাইছেন। শেষ জামানায় মানুষে মানুষে বিভেদ বিচ্ছেদ সীমা ছাড়াই গেছে। মানুষ মানুষের মধ্যে খালি ভাগাভাগি ভাগে, খালি আমি ভালো ওরা খারাপ, আমি ভালো ওরা খারাপ, এই জিনিসটাই দুনিয়াতে সর্বনাশ করে গেছে। বলেন যে আরবরা তাদেরকে বলতে কি আমরা হলাম সাহিত্যিক আরবি, আর আমরা হলাম আজমি, এরা গঙ্গা, এরা কথা বলতে পারে। আরবকে বলতে আজমি, আর নিজেদের বলতো আরব। আজমি মানে কি? জবান নেই, এটা জানোয়ার। এটা কি? বেজবান জানোয়ার कहते थे। আরবরা তৎকালে আরবরা কি বলতো? কথা বলতে পারে না, ফসি না, এরা আরবি বলতে পারে না, গঙ্গা জানোয়ার। और खुद को अरब फसी बोले करार देते थे। गैर अरब अरबियों को उम्मी कहते थे। जरा अरब अरब देशे बास करे किन्तु अनारब जिनके उम्मी बोलते, अनपढ़ अशिक्षित। इसलिए दोनों एक हो जाए। এখন এই সবগুলো এক করতে হবে। আরব অনারব উম্মি সবাইকে এক করতে হবে। একটা প্রশ্ন আসছিল, বলেন যে একে অন্যের কদর করবে, একে অন্যের মূল্যায়ন করবে, একে অন্যকে আপন করে নেবে, একে অন্যের গুণ দেখবে, দোষ দেখবে না, এরকম একটা প্রয়োজন ছিল। এই প্রয়োজনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বিষয়টা কিন্তু অসম্ভব প্রায় ছিল। এই যে আরব অনারব এক করা কি অসম্ভব ছিল। আনপড় উম্মি আর শিক্ষিত এক করা অসম্ভব ছিল। কিন্তু আল্লাহ পাকের দেখলেন এটা প্রয়োজন, জামানা শেষের দিকে এসে গেছে, নবুয়তের বিভিন্ন সিলসিলাকে এক করতে হবে। নবুয়তের লক্ষাধিক নবী ছড়ায় ছিটিয়ে গেছে, নবুয়তের সিলসিলাকে এক জায়গায় আনতে হবে আর সমস্ত উম্মতকে এক করতে হবে। কঠিন একটা বিষয় ছিল। दौर आखिर आ गया था, ज़माना का दौर आखिर आ गया था। नबूवत के मुख्तलिफ सिलसिलों के एक ज़ात में जमा करना ज़रूरी था। एक ज़ातेर मধ্যে নবুয়তকে নিয়ে আসতে হবে আর সব উম্মতকে এক করতে হবে। এখন এই কাজটা কে করবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ পারবে না। এই জন্য আল্লাহর নাম কি? কাদের মুতলাক। ওনার জন্য কোনো মুশকিল না, ওনার তো কোনো আয়েব নেই। উনি তো কায়নাতের জগতের জাররা জাররা অণু পরমাণুর ভিতরেও তার কি আছে? ক্ষমতা আছে। উনি হেকমতওয়ালা। ওনার হেকমতের দাবি হলো উনি এই কাজটা করবেন, কেউ ঠেকাতে পারবে না। নবুয়তের সব সিলসিলাকে এক জায়গায় নিয়ে আসবেন আর সমস্ত উম্মতকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। ওনার জন্য কোনো ব্যবহারই না, কেউ ঠেকাতে পারবে না। সমস্ত জগতের বিন্দু বিন্দু, ফোঁটা ফোঁটা, বালু কণা, বাতাসের কণা, পানির ফোঁটা আল্লাহর প্রশংসা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইউসাব্বিহু সকলেই আল্লাহ প্রশংসা করে। ইউসাব্বিহু মুজারাদ সিগা, দাওয়াম, ইস্তিমরার, সকল বর্তমান ভবিষ্যৎ সব ব্যাট দিয়ে ইউসাব্বিহু। আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম, আল্লাহ পাকের সিফাতগুলো আছে। এই জাত, এই সিফাত আল্লাহ সত্তার দ্বারা সম্ভব। उन्होंने दौर आखिर में उम्मियों में एक अजीम रसूल चुना। उन्हें उम्मीदों में एक रसूल निर्वाचन कर, बाछाई कर। उसके जिम्मे 4 काम रखे।
সে রসুলের জিম্মায় 4টা কাজ দিয়েছেন। 1 নম্বর, লোগों को कुरान पढ़कर सुनाना, মানুষ কোরআন শরীফ পড়ে পড়ে শোনাবে, কোরআন শরীফ শেখাবে, কোরআন শরীফ পড়ে শোনাবে, এটাই দাওয়াত। এটাই কি নবীর দাওয়াত হলো কোরআন তেলাওয়াত। নবী তো অন্য কোনো ভাষা জানতেন না, আরবি ভাষা জানতেন, কাজে আরবি জানতেন তো কোরআন শরীফ আরবি আরবি পড়ে দাওয়াত হয়ে যেত। 2 নম্বরে, যারা ওনার দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করতো, দ্বিতীয় কাজ হলো লোগों को संवारना, আখলাকে রজিলা से पाक करना, এখলাক। এটা কি ভিতর থেকে খারাপ জিনিস বের করতেন। 3 নম্বর, लोगों को कुरान की तालीम देना। এক তো হলো কোরআন শরীফের অক্ষর জ্ঞান, আর হলো কোরআন শরীফের ইলমের জ্ঞান, মাসাইলের জ্ঞান, তৌহিদ, রিসালাত, আখিরাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম, এগুলো বলে কোরআনের ইলম। আর আগেরটা ছিল কোরআনের তিলাওয়াত, নাজারা হেফজ। 4 নম্বরে, लोगों को दानशमंदी की बातें सिखाना। ये हिकमत की बातें হাদিসে कहलाती हैं। মানুষকে বুদ্ধিমত্তার জ্ঞান দেওয়া, যাকে হিকমত বলে, হাদিস বলে, সুন্নত বলে। और अरबों में काम की जिम्मेदारी आपको सौंपी। আরবদের ভিতরে কাজের দায়িত্ব रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के दायित्व दिया হয়েছে। चुनांचे जब अरबियों में काम पूरा होने आया, সুতরাং যখন আরবদের মধ্যে কাজ পুরো হয়ে যাওয়ার সময় আসছে, বিজয় হয়েছে 1.25 লাখ হয়ে গেছে। এর আগে মক্কা বিজয় হয়ে গেছে, পুরো সৌদি ভূখণ্ড ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে গেছে। মক্কা থেকে মূর্তির মাথা ভেঙে গেছে, আরব ভূখণ্ড শিরক থেকে মুক্ত হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এখন দলে দলে মানুষ আসতে শুরু করেছে। তখন সূরা নসর নাযিল হয়েছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সতর্ক বাণী শোনান, রসুল এখন আপনার জিম্মাদারি শেষ, সৌদি আরব ফাতহ হয়ে গেছে, আপনার দায়িত্ব শেষ, আপনার কাজ পুরো হয়ে গেছে, এখন আপনি আমার কাছে আসার প্রস্তুতি নেন। বাকি যে কাজ আপনার সাহাবারা করবে, বাকি কাজ আন্তর্জাতিকভাবে এটাকে সরাবে কারা? আপনি তো ন্যাশনাল করলেন, তারা ইন্টারন্যাশনাল করবে। আপনি ইসলাম কোন পর্যায়ে গেছেন? দেশের ভিতরে, আর তারা দেশের বাইরে, বিশ্বে ছড়াবে। अब आप हमारे यहाँ आने की तैयारी करें। सूरह नसर के ज़रिए आपको इत्तला दी कि आपका दुनिया का काम पूरा हो गया, अब आप हमारे यहाँ आने की तैयारी करें। আপনি চলে আসেন। আপনি নবী ঠিক আছেন, নবুয়ত থাকবে, কিন্তু আপনার বেয়াসাত আপনার দ্বারাই হয়েছে, আপনার সাহাবীদের দ্বারা হবে। বাকিরা আপনার কাজ তারাই করবে, তাদের কাজ আপনার কাজ, আপনার কাজ তাদের কাজ। আপনার সুন্নত তাদের সুন্নত, তাদের সুন্নত আপনার উম্মতের সুন্নত। আল্লাহ তাআলা এখানে কি করলেন? এই কথাটাকে এভাবে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। এই লোকগুলি গোমরাহির, অজ্ঞতার, মূর্খতার, শিরকের, কুফরের অন্ধকারে ডুবেছিল। আল্লাহ পাক এদেরকে নবী দিয়ে, কোরআন দিয়ে অন্ধকার থেকে উদ্ধার করছে। এখন হলো অন্যদের পালা, এখন হলো দেশের বাইরে এদের কি করবে, আবার যারা এই যুগে নাই, পর যুগের এদের কি করবে। আল্লাহ পাক এই পরবর্তী যুগের লোকদের নাম তো আজমিও কয়নি, উম্মিও কয়নি। আল্লাহ তাআলা কিন্তু এই নামটা বলেন, আজমি বলেন নাই, উম্মি বলেন। আল্লাহ তাআলা কি বলছেন? ও আখারিন বলছেন। আল্লাহ তাআলা চাচ্ছেন যে এই যে বদনামটা আজমি, উম্মি, এটা কিন্তু ভালো নাম না। এটা তো এদের তো জাহেলিয়াতের যুগের সমস্ত ভাগাভাগি, এই ভাগাভাগি শেষ করার জন্য আপনারা কী করেছেন?
পরবর্তী উম্মতকে আজমি না বলে কী বলছে? ওয়াখারিন। দেখছেন কেন? ওয়াখারিনা মিনহুম लम्मा यल्हक़ू बिहिम व हुवल अज़ीज़ुल हकीम। बोलेंगे और उम्मियों के अलावा की तरफ भी आपकी बेइज्जत है, उनको आखिरी से जिक्र किया। এই যে উম্মিদের তো রসুল আসছেন, আর উম্মিদের বাইরে তো কাজ করতে হবে। এই বাইরের লোকদেরকে আল্লাহ তাআলা আজমি না বলে কি বলছে? আখেরেন বলছে। এখানে এটা নবী কাদের বলছে, এটা আপনারা ও আত্মমগারত মিনজিল মগারত মানে ইত্তেহাদ দরকার আপনাকে बात कर आलम बुझे बड़ा। दूसरे लोगों कहा, आजमी नहीं कहा, ये जज्बात की इंतहा दर्जा रियायत है। আল্লাহ তাআলা অন্যদেরকে পরবর্তী লোকদেরকে আজমি না বলে আখির বলছেন। এখন থাকলো उम्मी, अरे उम्मी तो वो अपने उम्मी होने पर फख्र करते थे। उम्मीरा तो उम्मी এই নামটার ফখর করছে, এটা ছিল বদনামে দিয়ে গেছে, ফখরাতুন হয়ে গেছে। खुद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया नाहनु उम्मत उम्मियत, हम नाखंदा उम्मत हैं, इसलिए उनको उम्मीन कहा। ये दूसरे लोग भी आपको उम्मत हैं, इराओ रसूल उम्मत। ये इत्तिहाद का पहलू है और उसमें काम करने की जिम्मेदारी सहाबा की है। পরবর্তী লোকদের ভিতরে কাজ করার जिम्मेदारी सहाबाদের है। ये मोगारत का पहलू है। मिनहुम का मतलब यह है कि गैर अरब भी इंसान है। अरब छड़ा एरा मानुष केन, क्योंकि सब एक माँ बाप की औलाद है। सबाई तो आदम अलैहिस सलाम हवार औलाद, तो मानुष मगर जुदा जुदा हो गए हैं, भाग भाग हो गए। अब वक्त तो आ गया है कि बाहम मिल जाए। এখন সময় আছে কী হয়ে যাবে? এক হয়ে যাবে আর एक नबी की उम्मत बन जाए, एक नबी उम्मत। और लम्मा से नबी करते हैं तो वो मुस्तकबिल में मुतवक्किल वजूद होती है, यानी अब तक नहीं मिले आगे मिलेंगे। एखोनो मेरे ना किन्तु सामने मिले जाए। उनको ज़बरदस्त अल्लाह मिलाएंगे, जिनके अल्लाह ताला मिले देवे। ज़बरदस्त अल्लाह ज़बरदस्त अज़ीज़ुल हकीम, वो हकीम है। उनकी हिकमत का तकाज़ा है कि वहाँ मिल जाए। अल्लाह हिकमत दाबी के सब किए हुए अरब अनरब सब मिल जाए। मगर इस्लाम की दौलत सब अरबों को तो मिलेगी, सब आजमों को नहीं मिलेगी। सब आरबीरा तो इस्लाम पावे, क्योंकि सब आजमीरा इस्लाम पावे। अनेक आजमीरा काफेर मुशरिक इहुदी ख्रिस्टान थाकবে, हिंदू आरबদের सब किए যাবে मुसलमान। अल्लाह ताला जिसे चाहेंगे इनायत फरमाएंगे। ये मुअल्लिम की इस्तिदात का फ़र्क होगा। अरबों पर मेहनत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने की है, इसलिए सब अरब मुसलमान हो गए। मगर आखिरीन सब मुसलमान नहीं हुए, क्योंकि उन पर साहबा ने मेहनत की है। अरबদের पर रसूल मेहनत করেছে, सब मुसलमान नहीं थे। और गैर अरब साहबा मेहनत করেছে, सब मुसलमान नहीं। तेरा मेहनत करने वाला तारतम्य আছে ना नहीं। इसकी वजह ये नहीं कि अल्लाह ताला के फजल में टोटा पड़ गया। अल्लाह का फजल तो अजीम है, उनकी रहमत बेपाया है, कमी लेने वाले में है। सब मुसलमान हलो ना, एদেরকে আল্লাহ তাআলা দয়া কমে গেছে না? না কমে, বরং যারা গ্রহণ করবে এদের কমি। যারা গ্রহণ করবে এদের কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবাই নিয়েছে, সাহাবারা তো সবাই নেয়নি, এই জন্য এদের কবর পড়ে গেছে। मगर आखिरी सब मुसलमान नहीं हुए, क्योंकि उन पर सहाबा ने मेहनत की। इसकी वजह ये नहीं कि अल्लाह ताला के फजल में टोटा पड़ गया। अल्लाह का फजल तो अजीम है, उनकी रहमत बेपाया है, कमी लेने वालों में।
ये बज़्म में है, यहाँ कोताह दुस्ती में है मारूमी, जो बढ़ कर आ उठा ले जाम मीना उसी का है। शेर बोलते हैं आखिरी नबी उम्मियों यानी अरबों में क्यों मबूस किए गए? शेष नबी उम्मीदर का सिखाना पढ़ाना लोग। ऊपर आयत पाक का मुसलसल मतलब था। आप चंद मुतफरक बातें अर्ज करता हूँ। कहीं আমি কয়েকটা কথা বলতেছি, বিক্ষিপ্ত কথা বলতেছি, শুনেন। ऊपर आयत पाक का मुसलसल मतलब था आखिरी नबी अरबों में क्यों मबूस किए गए, आखिरी से क्यों नहीं उठाए गए? इसकी क्या हिकमत है? उसमें बहुत हिकमतें हैं। मैं चंद जिक्र करता हूँ, आप गौर करें, और भी हिकमतें समझ में आएंगी। अरब सरी गुमराही में थे। अरबरा तो सरासरी भूल मध्य ছিল, उनकी इस्लाह अरब रसूल ही कर सकता है। इधर इस्लाह रसूल अरबी करती है। बारीक गुमराही आसानी से समझाई जा सकती है, मगर खुली गुमराही आसानी से नहीं समझाई जा सकती। सूक्ष्म गुमराही बुझा न जाए, किंतु प्रकाश गुमराही बुझा न जाए। नंबर 2, अरबों में कुव्वत আমল ज़्यादा थी। আরবদের মধ্যে আমলের শক্তি বেশি ছিল। हज़रत मौलाना मोहम्मद उमर साहब पालनपुरी कुद्दस दिल फरमाया करते थे, इस्लाम की गाड़ी का पेट्रोल अरब है। हम तो बगैर तेल की गाड़ी धक्का देकर चला रहे हैं। तबलीगेर एक मुरब्बी ছিলেন কি, ওনার কথা আনছেন, উনি বলতেন ইসলামের গাড়ির পেট্রোলটা আরবরা, আমরা তো হলাম ঠেলা গাড়ি। তেল ঠেলা গাড়ি কি, আমরা হলাম ঠেলা গাড়ি। তারা ছিলেন কি আসলে তেলের गाड़ी। और सारी दुनिया में आखिरी रसूल काम नहीं कर सकते। काम की तकसीम करना ज़रूरी था, पर सारा दुनिया रसूल काज करते पारবে না, কাজ ভাগ করার দরকার আছে। अरबों में ये सलाहियत थी कि वो दुनिया की इस्लाह का बेड़ा उठाए। আরবদের মধ্যে ইসলাহের যোগ্যতা ছিল, রসুল তাদের মধ্যে কাজ করেছেন। जज़ीरतुल अरब मालूम दुनिया के सेंटर में था। सेंटर भर्ती पाচ্ছে না, সেন্টার ইংরেজি শব্দ, इंग्रेजी उर्दू में बोला जाता ना। कहे जज़ीरतुल अरब मालूम दुनिया के सेंटर में था, मैंने मार्कस। अरबटा की पृथ्वी केंद्र है। वहाँ से मगरब में अफ्रीका के आखिर तक, मशरिक में एशिया के आखिर तक, और शिमाल में रोम के आखिर तक बैक वक्त पहुँच सकते थे। ওখান থেকে চতুর্দিক যাওয়া সহজ ছিল। जुनूब में समंदर था, दक्षिण सागर, और अमेरिका भी दरियाफ्त नहीं हुआ था। तখন अमेरिका के चिंता था। बस सारी दुनिया में काम की यहाँ से आसानी थी। अमेरिका बादे सब देशे काज करा गेछिल अरब থেকে সহজ ছিল। अरबी नंबर 4, अरबी अफजल ज़बान है। अरबीटा उत्तम भाषा। अल्लाह की आखिरी किताब को उसी ज़बान पर उतारना था, इसलिए अरबी रसूल ही मौजूद था। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का 4 काम। তারা বোঝা গেছে মক্কা শরীফের তো রসুল কেন আসছেন? এই কতগুলি কারণে। এটা সেন্টারে, ভাষা ভালো, কোরআন আরবি, এখান থেকে চতুর্দিকে যাওয়া সহজ, সেজন্য আল্লাহ তাআলা মার্কাজ রসুলকে বাড়াই। আর নবীর 4 काम की आगे तो गए संक्षेप। अल्लाह की किताब लोगों के सामने पढ़ना ताकि वो उसको याद करें। अरबों में याद करने का तरीका तलकीन है। कारी पढ़ता है, सामे दोहराता है। আরবদের মধ্যে কিতাব পড়ার তরিকা ছিল কি, হুজুর পড়বে, ওরা তার সাথে মস্ত করবে, এটাই তরিকা। হুজুর সে তরিকায় পড়তেন। इस तरह उसे याद हो जाता है। एक जरा तो याद है तो रहा। नाजरा और तजवीद सिखाना तो आहले लिसान से मुस्तगनी है। এখন হলো তাজবিদ শেখা, নাজরা শেখা, আরবিদের লাগে না।
ওরা মটর করলে কি হ্যাঁ, এটা আমরা যারা অনারের টাকা লাগে, তাজবিদ লাগে, নাজারা লাগে। नंबर 3, बातिल को संवारना, तज़किया अखलाक रज़िला को अखलाक आलिया से बदलना, इखराजात तकरीर, किसी बेर की तरफ किसी डूबे चल, ये आसान काम नहीं, सहज करना। और जिस तरह आदमी का ज़ाहिर अच्छा बुरा होता है, बुरी हालत को संवार भी सकते हैं, उसी तरह बातिल को समझना चाहिए। हदीस में है बोयस्तु लिउतम मकारिम अखलाक, मेरी बेअसत की एक गरज अखलाक आलिया की तालीम देना भी है। नंबर 3, कुरान करीम को सिखाना, यानी उसकी हक़ाइक़ वाज़े करना। आल-लिसान कलाम की सरसरी मतलब तो कलामी से समझ जाते थे हैं, मगर हक़ाइक़ नहीं समझ सकते। मसलन कुरान में नमाज की बार बार ताकीद आई है, नमाज के अरकान भी मुतफ़र्रिक़ जगह बयान हुए हैं, मगर सबको जोड़कर नमाज की हैयत कज़ाई बनाना हर शख्स का काम नहीं। ये काम आपने किया, फरमाया सल्लु कमा रअयतमुनी उसल्ली, मैंने जिस तरह नमाज पढ़ाई उस तरह पढ़ो। ये कुरान सिखाना है, नमाज सिखाना नहीं, कुरान सिखाना। तो दावत वाला कटे की नंबर 4, हिकमत सिखलाना, यानी दक़ाइक़ वाज़े करना। कलाम के तह तक हर कोई काम नहीं पहुँच सकता, मुज्तहिद ही पहुँच सकता है, बल्कि बाज़ दक़ाइक़ पैगंबर ही वाज़े कर सकता है। जैसे कुरान में रज़ाअत के ताल्लुक़ से 2 रिश्तों की हुर्मत का बयान है। नबी के सल्लल्लाहु अलैहि वसल्लम ने बतलाया कि ये बतौर मिसाल है, वरना रज़ाअत से वो 7 रिश्ते हराम होते हैं जो नाते नसब से हराम होते हैं। ये ऐसी बात है जिसको मुज्तहिद भी नहीं पा सकते। ऐसी बातें हदीसों में है, बेशुमार है। शेख सादी शिराज़ी फरमाते, यतीमे के नकरदा कुरा दुरुस्त कुतुब खाने चंद मिल्लत बशुस। एक यतीम बच्चा जिसने किसी से पढ़ना नहीं सीखा, इतने उलूम बयान किए कि दुनिया के लाइब्रेरियाँ पीछे रह गए। কিছু বোঝা গেল কথা ভাই? এই জন্য উনি হুজ্জতুল্লাহ মধ্যে বলছেন যে আমাদের রসুলের নবুয়ত তো একবার, খতম নবুয়ত, কিন্তু বেসব 2 বার হয়েছে, বুঝছে না? নবীর প্রেরণ 2 বার হয়েছে, একবার নিজে, একবার সাহাবীদের দ্বারা। এমন এক নবী যার নবুয়ত তো খতম নবুয়ত, কিন্তু তার বেসব ডবল। অন্য কোনো নবীর বেসব ডবল হয়নি। আমাদের নবী কি এক তো নিজে সশরীরে, এক তো সাহাবাদের মাধ্যমে বেসত হয়েছে। নবীর বেসত কয়বার? এই জন্য নবী হলো শ্রেষ্ঠ নবী, আর সাহাবার শ্রেষ্ঠ উম্মত, খায়রুল উম্মত। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন।